ত্রিপুরার আমবাসায় পরপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় জনরোষ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ সামাল দিতে গিয়ে আহত হলেন আমবাসা থানার ওসি নন্দন দাস। জানা গেছে, আমবাসা বাজার এলাকায় ফের একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে 13 বছরের এক কিশোরী মারাত্মকভাবে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখায় এবং দপ্তরে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেলের আঘাতে মাথায় গুরুতর চোট পান ওসি নন্দন দাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজকে আমবাসার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা। আজকে পয়লা বৈশাখ, এর মধ্যে আমাদের আমবাসার একদম প্রপারের আমাদের পুরসভার ঠিক উল্টা দিকে একটা মোদক বাড়ি আছে। ওই বাড়ির একটা বাচ্চা মেয়ে মন্ত্রী মোদক, ওনার ওই ইলেকট্রিকের তার ছিঁড়া তার বাচ্চার মেয়ের শরীরে পড়ে গেছে। বাচ্চার অবস্থা করুন খারাপ। এর আগেও আমবাসা 2-3 বার তার ছিঁড়ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের একদম প্রচণ্ড গাফিলতি। আমি এজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে কইতেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতির কারণে বারবার তার ছিঁড়ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে, বাট তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আমি মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের এই বাচ্চারা আমরা এখন জীবিত রেফার করছে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, তাদের ব্যবস্থা করে বাচ্চারা, আমাদের এলাকার বাচ্চা মেয়ে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, অবস্থা খারাপ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি বলবো, বাকি আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ব্যবস্থা নেবেন। কিন্তু এই তার এখন ছিঁড়া পড়ে আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদুর নাই, বারবার আমবাসায় ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগে একটা টমটম আই নো বাট সেই ব্যবস্থা তারা করেনি। কোন ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।